বাগেরহাটের পৌরবাসীর সুপেয় পানির সংকট মেটাতে 15,29,00,000 টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি কোনো কাজেই আসছে না। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মূল্যবান সকল যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি চুরিও হচ্ছে। সরকারি টাকার সঠিক ব্যবহারে প্রকল্পটি সচল করার দাবি সচেতন মহলের। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটর, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ভবন, পাশেই বিশালাকৃতির ওয়াটার ওভারহেড ট্যাঙ্ক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাগেরহাট পৌরসভার পানি সরবরাহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন উন্নতিকরণ প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি লিমিটেড ও মেসার্স এমটিএনএসএস কনসোর্টিয়াম 2020-21 অর্থ বছরে শহরের জন্য নূর মসজিদ এলাকায় নির্মাণ করে এইসব স্থাপনা। এই প্ল্যান্ট সচল রাখতে ভৈরব নদী থেকে প্রায় 4 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে পানি নেওয়া হতো। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মনি ট্রেডার্স 2021 সালের জুনে পরীক্ষামূলকভাবে প্ল্যান্টটি পরিচালনা করে পানি সরবরাহ করে শহরবাসীকে। পরে পৌরসভার কাছে হস্তান্তর হলে পৌরসভা মাসখানেক চালিয়ে ভালো পানি না পাওয়ায় প্ল্যান্টটি বন্ধ করে দেয়। এরপর থেকে প্ল্যান্টের রিজার্ভারের ঢাকনা, মোটর ও ফ্যান চুরি হয়ে গেছে। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। প্ল্যান্টটা আবারও চালু হোক, ভালো মানুষের দ্বারা চালু হোক এবং এই লুটে পুটে যারা খেয়েছিল তাদের শাস্তি হোক। জেলা প্রশাসনের মালিকানাধীন পচা দিঘিতে মাছ চাষ করায় ওই পানি বিশুদ্ধকরণ সম্ভব নয়। তাছাড়া জনবল সংকটের কথাও জানায় পৌর কর্তৃপক্ষ। পচা দিঘির পানির গুণগত মান ভালো না এবং পচা দিঘিতে মাছ চাষ করা হয়। তবে ভবিষ্যতে যদি আমরা পানি ভালো পাই এবং সবার সহযোগিতা পাই তাহলে হয়তো অচিরেই ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালু করা সম্ভব হবে। সংকট নিরসনে এত টাকা ব্যয়ের পরেও সারা বছর চরম পানি সংকটে ভোগে পৌরবাসী। পানিগুলা কদিন পর পর আসে, কিন্তু পানি অনেকে পায় অনেকে পায় না, কিন্তু পানিতে আবার গন্ধ করে। 4-5 দিন পর পর পানি আসে, আগে তো থাকতো, এখন মতো পানি থাকে না। জেলা প্রশাসন বা অন্য কোনো দপ্তরকে দিয়ে এই প্রকল্প চালু করার দাবি জানায় সচেতন মহল। বিপুল অঙ্কের টাকা দিয়ে এই প্রকল্প অনুমোদন হয়েছে এবং সেটি কর্মসম্পন্ন হয়েছে। অবকাঠামোগুলি এখন ধ্বংসের দ্বার প্রান্তে এবং সেটি কোনো কার্যকারিতা নাই বললেই চলে। প্রতিষ্ঠানের সক্ষমতাও ঠিকমতো বিশ্লেষণ করা হয়নি। পাশাপাশি যে বিল্ড অপারেটেড অ্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে যে প্রাইভেট প্রতিষ্ঠান কত বছর এই প্রকল্পটি পরিচালনা করবেন, এই ব্যাপ্তিকাল নির্ধারণেও গাফিলতি ছিল। 8,50,00,000 টাকা ব্যয়ে প্রতিদিন 2 লাখ লিটার পানি শোধন ক্ষমতা সম্পন্ন ট্রিটমেন্ট প্ল্যান্ট, 3,26,56,000 টাকা ব্যয়ে 6,80,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক এবং ট্রিটমেন্ট প্ল্যান্টে পানি সরবরাহের জন্য 3,53,92,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ট্রান্সমিশন লাইন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।